শ্রমিকদের জন্য সুখবর কলম্বিয়ায়। দেশটিতে সরকার ঘোষণা দিয়ে শ্রমিকদের বেতন 22% বাড়ালো। যদিও দেশটির আর্থিক পরিস্থিতি বিবেচনায় এই ঘোষণা কতটা সুফল বয়ে নিয়ে আসবে তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। $50 বিলিয়ন রপ্তানি আর $63 বিলিয়ন আমদানি, ঘাটতি 13 বিলিয়ন। 2025 সালের এ চিত্রের বিপরীতে রয়েছে চড়া মূল্যস্ফীতি আর ধীর গতির প্রবৃদ্ধি। তারপরও দেশ জুড়ে সর্বনিম্ন মজুরির পরিমাণ 22.5% বাড়িয়েছে কলম্বিয়া সরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রতি মাসে 25 লাখ খেটে খাওয়া মানুষের জন্য $470 বা পৌনে 2 লাখ পেসো মজুরি নির্ধারণ করেছে দেশটির সরকার, যা বছরের শুরু থেকেই কার্যকর হবে। শতাংশের হিসেবে বছর ব্যবধানে যা বেড়েছে পৌনে 10%। 2025 সাল থেকে দেশটির জন্য আশার আলো দেখতে পেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। প্রবৃদ্ধি 2.5%। সতর্ক মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার 3% নামিয়ে আনার সিদ্ধান্তের মাঝে এমন ঘোষণায় দেশটির অর্থনীতি তৈরি কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ব্যবসায়ী প্রতিনিধি সংগঠন ও ট্রেড ইউনিয়নের সাথে বেতন বৃদ্ধির আলোচনা ভেস্তে যাওয়ার পর দেশটির প্রেসিডেন্টের এমন একক সিদ্ধান্ত নিয়ে রয়েছে তাই সন্দেহ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।